প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন 3 নিয়ে আলোচনা করব। শর্টকাট কি। কম্পিউটার ব্যবহার করে কোনো একটি কাজ করতে পারা বেশ মজার, তাই না? আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারে কাজ করা শেখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতের সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে, তাই এখন থেকেই একটু একটু শেখা হলে মন্দ হয় না। আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনাগুলো অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। তো দেখো, এখানে হচ্ছে আমাদের কয়েকটি কিবোর্ডের কয়েকটি কি মানে শর্টকাট কি দেওয়া আছে। দেখো, কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস জেড, এন্টার, ব্যাকস্পেস এবং কন্ট্রোল প্লাস এফ। তো এই কয়েকটি চাপলে আমাদের কি কি পরিবর্তন হয় আমাদের ওয়ার্ড ফাইলে তার এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো, এখানে প্রথমটা বলা হয়েছে যে কন্ট্রোল প্লাস এ, এর একটি নমুনা সমাধান আমরা দেখি এবং সেটা আমরা বাস্তবিক প্রয়োগটাও একটু দেখে নেই। যেমন ধরো, দেখো এখানে বলা হয়েছে কন্ট্রোল এ। কন্ট্রোল এর কাজটা কি? ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু দেখি। এটা ধরো আমাদের একটা ডকুমেন্ট। আমি ধরো এই জায়গায় এই পেজে কিছু লিখলাম। যেমন ধরো, ভয়েস পয়েন্টের এই কোটেশনটা আমি এই জায়গায় লিখলাম। আমি পরের আরেকটা পৃষ্ঠা নিলাম, নিয়ে কি করলাম, এখানে সেম জিনিসটা আবার কি লিখলাম। এখন দেখো, দুইটা আমার পেজ, দুইটা পেজে আলাদা আলাদা কি আছে, লেখা আছে। তো আমি যদি কন্ট্রোল এ চাপি, তাহলে দেখো আমার সব লেখা সিলেক্ট হয়ে যাবে একসাথে। এই পেজেরও, প্রথম পেজেরও সিলেক্ট হয়ে গেল, দ্বিতীয় পেজেরও সিলেক্ট হয়ে গেল। তাহলে কন্ট্রোল এ কি করে, ডকুমেন্টে যতগুলা পেজ রয়েছে সেই পেজের লেখাগুলোকে, সবগুলো লেখাকে কি করে, সিলেক্ট করতে সাহায্য করে, সিলেক্ট করে। এরপর একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি, সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপি, আমাদের কি লেখাটা কপি হয়ে যায়। দেখো এইখানে লেখাটা, এই যে দেখো ক্লিপবোর্ডে দেখাচ্ছে কপি হয়ে গেছে। ওকে, এরপরে কি বলা হয়েছে, কন্ট্রোল ভি, যা কপি করা ছিল সেটা পেস্ট হবে। যেমন ধরো এখানে যেটা আমরা কপি করছি, এই যে এইটা, আমরা যদি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল প্লাস ভি, তাহলে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল এখানে। এখন এইখানে কেন পেস্ট হলো, কারণ আমরা এর পরে ডাইরেক্ট কি করেছি, আরেকটা পেজ নিয়েছি। আমরা যদি এরপরে এবার আমরা দেই, তাহলে দেখেন এটা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে গেল। এরপরে কন্ট্রোল বি, সিলেক্ট করা অংশ গাঢ় হয়ে যাবে, অর্থাৎ বোল্ড হয়ে যাবে। তো আমরা দেখি একটু, এটা কিন্তু আগে থেকেই বোল্ড করা। দেখো, ভয়েস পয়েন্ট ডিজিটাল প্রযুক্তি ক্লাস 7, এটা কিন্তু আগে থেকেই কি করা, বোল্ড করা। আমরা যদি এই পৃষ্ঠা, দেখো পৃষ্ঠা লেখাটা কি করা নেই, আমাদের বোল্ড করা নেই। আমরা পৃষ্ঠা লেখাটা যদি বোল্ড করতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল প্লাস বি, দেখো বোল্ড হয়ে গেল, অর্থাৎ গাঢ় হয়ে গেল। আরেকবার যদি আমরা প্রেস করি, তাহলে কি হবে, আবার সেটা আগের মতো নর্মাল হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল বি দিলে গাঢ় হবে, আবার কন্ট্রোল বি দিলে কি হবে, নর্মাল হয়ে যাবে। এরপর কি বলেছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল প্লাস এক্স যদি আমরা চাপি, তাহলে কি হবে, সিলেক্ট করা অংশ কাট হয়ে যাবে। দেখো এই জায়গায় আমি ধরো এই অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল এক্স চাপি, তাহলে কি হয়ে গেল, কাট হয়ে গেল। এটা মানে কি, এখান থেকে সরে গেল এবং আমার ক্লিপবোর্ডে অ্যাড হয়ে গেল।
দেখো আমার ক্লিপবোর্ডে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা কাট হয়ে কপি হয়ে গেছে, এখান থেকে উঠাই ফেলছে প্লাস আমার ক্লিপবোর্ডে যুক্ত করছে। এরপরে কন্ট্রোল জেড কি করবে, যদি ওয়ার্ডে কোনো ভুল করে থাকি তাহলে এই কি চাপার মাধ্যমে আবার আগের জায়গায় ফিরে যাওয়া যাবে। অর্থাৎ শুধু ভুল না, আমরা যদি কোনো কিছু আগের জায়গায় ফিরে যেতে চাই, যেমন ধরো যে একটু আগে আমি কি করলাম, কন্ট্রোল X চাপ দেওয়ার মাধ্যমে পৃষ্ঠাটা এই জায়গা থেকে কাট করে নিলাম। এখন আমি যদি আবার সেই পৃষ্ঠাটাকে আবার আনতে চাই তাহলে কি করব, আমি কন্ট্রোল Z চাপলে আবার কি হয়ে যাবে, সেই লেখাটা আবার আগের মতো চলে আসবে হুবহু একইভাবে। তাহলে কন্ট্রোল Z কি করে, আমি যে অ্যাকশনটা আগে করেছি সেটা থেকে যদি আমি পিছনে আসতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করে, সাহায্য করে। এরপরে এন্টার কি করে, এন্টার হচ্ছে আমাদের এই আমরা লেখার পরে, আমরা খাতায় লেখার পরে যখন আমাদের লাইন শেষ হয়ে যায় তারপরে আমরা আবার পরের লাইন থেকে লেখা শুরু করি না, এন্টারও ঠিক সেম কাজটাই করে। যে ধরো পৃষ্ঠা নাম্বার 107 দেওয়ার পরে এখানে আমার আর কিছুই লেখার নাই, তারপরে আমি কি করব, পরের লাইনে যাব। এখন পরের লাইনে যাওয়ার জন্য আমি কি করব, এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে আমাকে কি করবে, পরের লাইনে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্পেস কি করে, লেখার একটি অক্ষর মুছতে এই কিবোর্ড সাহায্য করে। অর্থাৎ আমি ধরো যে একটা একটা আমি ব্যাকস্পেস চাপবো আর দেখবে একটা একটা করে অক্ষর সে কি করবে, মুছে ফেলবে। দেখো 7 মুছে ফেললো, 0 মুছে ফেললো, 1 মুছে ফেললো, এবার মাঝখান যে স্পেস এটাকে মুছে ফেললো। এইভাবে কি করবে, একটা একটা করে অক্ষর মুছে ফেলবে যদি আমি এটা চাপ দিই, ব্যাকস্পেস চাপতে থাকি। এরপর হচ্ছে কন্ট্রোল F কি করে, একটি নেভিগেশন বার আসবে, সেখানে আমরা ডকুমেন্ট এর একটি শব্দ খুঁজতে চাই তা লিখেছি এবং এন্টার চেপেছি। পুরো ডকুমেন্টে ওই শব্দ কোথায় কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। অর্থাৎ কন্ট্রোল F হচ্ছে ফাইন্ডের কাজ করে। আমরা যদি আগের জায়গায় ফিরে আসি, ফিরে আসার পরে ধরো এই লেখাটাকে আমি কি করতে চাই, খুঁজতে চাই, এই যে এই এতটুকু লেখা এটাকে আমি খুঁজতে চাই, তাহলে আমি কন্ট্রোল F চাপ দিলাম। এরপরে দেখো এখানে একটা নেভিগেশন বার চলে আসলো একেবারে কর্নারে। এইখানে যদি আমি এই লেখাটা লিখি তাহলে কি আসবে, এই লেখাটা কোথায় কোথায় আছে সেটা আমাকে কি দেখাই দেবে সে। এই যে দেখো এই লেখাটা এইখানে একবার আছে, এখানে কয়বার আছে, 3বার দেখাচ্ছে, 3টা রেজাল্ট, এই যে 3 রেজাল্টস, 3টা রেজাল্ট আছে। অর্থাৎ এই পুরো ডকুমেন্টে 2টা পেজ জুড়ে 3টা পৃষ্ঠা লেখা আছে, তখন একটা, এই 2টা, এই 3টা, তাই না? তাহলে আমরা দেখলাম যে এগুলোর কাজগুলা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কম্পিউটারের এই খেলার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের অনেক শর্টকাট কি শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো এই শর্টকাটগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিংয়ের কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এইসব শর্টকাট কি কাজে লাগবে। এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমরা টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছি, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয়। তাই আমরা এমন একটি সমস্যা বেছে নিব যা অনেকের উপকারে আসবে। দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। অর্থাৎ তোমরা দলে সবাই মিলে আলোচনা করে একটি সমস্যার সমাধান খুঁজে নিবা। এরপর আমাদের লক্ষ্য দল, এখানে তোমাদের লক্ষ্য দল লিখতে বলা হয়েছে। আমরা যে কয়েকটি সমস্যা নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কোন সমস্যা নিয়ে কাজ করবা তা এখানে লিখতে বলা হয়েছে। এরপর আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি এই অংশটুকু বাড়ির কাজ, অর্থাৎ এই অংশটুকু কি করবা, বাড়ি থেকে লিখে আনবা। এরপর আমাদের এই সমস্যাটির সমাধানের তথ্য যে উৎস থেকে পাওয়া যেতে পারে, এই অংশটুকুও কি বাড়ির কাজ, এই অংশটুকুও বাড়ি থেকে করে আনবা। তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি। তো দেখো আমাদের লক্ষ্য দল হচ্ছে শিশু শ্রম আমাদের লক্ষ্য দল। এরপর হচ্ছে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি,
ধরো যে এটা একটা সাধারণ নমুনা নমুনা তোমরা তোমাদের মতো করবা। তোমাদের মনে আছে প্রথম সেশনে কিন্তু তোমরা একটা ছক পূরণ করেছিলা, যেখানে তুমি তোমার হচ্ছে কি করেছো, একটা লক্ষ্য দল সিলেক্ট করে তাদের কিছু সমস্যা নিয়েছিলে। তোমার সেই সমস্যাগুলো থেকে খুঁজে নিয়ে একটি সমস্যার সমাধান করতে হবে। তাহলে তুমি কি সমস্যার সমাধান করেছো তা এই জায়গায় লিখবে। যেমন ধরো যে আমরা শিশু শ্রম আমরা কি করেছি, লক্ষ্য দল হিসেবে নিয়েছি, এবং কম বয়সী শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা, আমরা আমাদের সমস্যাটা এই জায়গায় লিখে দিলাম। এখন আমরা যে কারণে এই সমস্যাটি চিহ্নিত করেছি, এই শিশুদের এই কাজটি শিশুদের ন্যায্য অধিকার ব্যাহত করে। অর্থাৎ এই যে কাজটা গঠন হচ্ছে, এটা কি করে, শিশুদের ন্যায্য অধিকারটা আহ, ব্যাহত করতেছে। তাই আমরা এই সমস্যাটির সমাধান করতে চাই। আমাদের সমস্যাটির সমাধানের তথ্য যে উৎস থেকে পাওয়া যেতে পারে। আমরা এই সমস্যাটার সমাধানের উৎস আহ, তথ্যগুলো কোন উৎস থেকে পেতে পারি? একটা হচ্ছে ইউনিসেফের ওয়েবসাইট, আর হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার ওয়েবসাইটে। এছাড়াও আরও অসংখ্য মাধ্যম থাকে আমরা যেখান থেকে নিতে পারি, তোমরা তোমাদের মতো অ্যাড করে নিবা। ঠিক আছে, আবারও বলছি, এটা একটি নমুনা সমাধান, তোমরা নিজেদের মতো করার চেষ্টা করবা। ঠিক আছে, তো আজকের সেশন এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুকে গ্রুপে জয়েন হতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।